ভূঁইয়াপুর গ্রামে বাস করত মাহাদি এবং তার বউ। তারা দুজন ওই গ্রামে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের জীবনে এমন কোনো দিন নাই যে দুঃখ দুর্দশায় তারা জর্জরিত ছিল। এত সুন্দর একটা সুখী সংসার আশেপাশের 4 গ্রামে দেখে তাদের প্রতি কেমন আছিস হেনা? তোর কাছে যাচ্ছিলাম, যেহেতু পথে দিয়ে তোর সাথে দেখা হয়ে গেছে তোকে বলি। তোর দেখি দিন দিন অবনতি হচ্ছে তোর পরনে সিরাজ হারি। তোর জামাই অন্য কারোর সাথে কথাবার্তা বলে, তোর সাথে কখনো ভালো ব্যবহার করতে দেখি না। কসে এটা কি হয়? না, তেমন কিছু না। আমার স্বামী আমাকে সুখে রাখছে। সিরা কাপড় পরলেও আমার মনে, আমাদের ফ্যামিলিতে অনেক সুখ। আমরা সুখে শান্তিতে বসবাস করি, কোনো সমস্যা। শোন, এক সময় আমরাও তোদের মতো এমনই ছিলাম। এখন হয়তো বয়স হয়ে গেছে, আমরা বুঝি। শোন, তুই তোর স্বামীর কন্ট্রোল নিয়ে এখন হইতে। যাই হোক, সমস্যা নাই। তো আপনি কেমন আছেন? আপনার শরীরটা আগের মতো ভালো আছেন? আজকে আমার আসলে তেমন বেশি সময় নাই, আমি চলে যেতে হবে। আমার বাসায় অপেক্ষা করতেছে, ভাত রান্না করতে হবে। তো ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি এখন চলে যাচ্ছি, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। যা সন্দেহ করেছিলাম তাই ফলে গেল। বাড়িতে গিয়ে হেনা তার স্বামীর সাথে ঝগড়া বাজিয়ে দিল। তোমার সাথে আমি এত বছর সংসার করে আমার জীবনটা একেবারে টানা টানা হয়ে গেল। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। পাশের বাসার বাবিরা কত সুন্দর শাড়ি পরতেছে, গয়না পরতেছে, তুমি বের হয়ে যাও বাড়ি থেকে। হেনার কথায় কষ্ট পেয়ে মাহাদি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাবে সে ঠিক নির্দেশনা জানে না। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বাড়ি থেকে বের হয়ে। কোথায় যাবে যদি গন্তব্য ঠিক থাকে। হাঁটতে হাঁটতে জঙ্গলের ধারে চলে গেল। জঙ্গলে হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। এমনকি সে অজানার পথে হাঁটতেছে, দিশাহীন নিশানাহীন এমন গন্তব্যহীন জায়গায়। সে কোথায় যাবে, কি করবে, কিভাবে থাকবে সেখানে? যত সামনে যাচ্ছে ততই ঘনবহীন জঙ্গল, শুধু চারদিক থেকে শিয়ালের আওয়াজ এবং অদৃষ্ট ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। মাহাদি হাঁটতে হাঁটতে শেষ ভাবলো সামনে হয়তো কিছু আছে। হঠাৎ থমকে, কে ওখানে? কে? সাহস থাকলে সামনে আসো। এই 500 বছর পর তোকে আমি পেয়েছি, আজকে তোকে চিনি কেমন। কিছু বুঝে ওঠার আগেই সে মাথা ঘুরিয়ে জমিনে পড়ে গেল লুটিয়ে, আর চিৎকার দিয়ে উঠল।